الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد জোরে সরে মোহাব্বতের সাথে সবাই পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বালাগাল উলা বিকামালিহি كشفت الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله مشرق حب محمد مطلع ديوان ما مطلع خورشید سقاش سینه سوزان ما بلغ العلا بکماله کشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه سورة يوسف بداری حکمت لقمان امام قاری قرآن باری اے دل شادمان ما بلغ العلا بکماله کشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين أي الله تعالى হাজার হাজার মুসলমান নর নারী কোরআনে কারীমের তাফসীরের মাহফিলে চট্টগ্রাম প্যারেড ময়দানে 5 দিন ব্যাপী কোরআনুল কারীমের তাফসীরের আজকের এই দ্বিতীয় দিবসে তোমার দরবারে কয়েকবার দরুদ ও সালাম পড়ে আমরা হাত তুলেছি মেহেরবানি করে দরুদ ও সালাম টুকুন সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে পৌঁছে দাও আয় আল্লাহ তাআলা এ মাহফিলের আয়োজন যারা করেছেন আর শোনার জন্য যারা এসেছেন কিয়ামতের দিন মুসিবতের সময় এ মাহফিল সকলের জন্য নাজাতের জরিয়া বানিয়ে দাও আল্লাহ ইয়া रब करम तू अगर करे वो बात दे जुबां को जो दिल पर असर करे रब्बना तक़ब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम व तुब अलैना इन्नका अंतत तव्वाबुर रहीम सुब्हान रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन मोहतरम सदर जलसा हज़रात उलमाए किराम सम्मानित सुधी मंडली उपस्थित आमार देशी विदेशी इस्लाम प्रिय मुस्लिम भाई ओ बोनेरा अस्सलामु आलैकुम व रहमतुल्लाहि व बाराकातुहु আমরা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা ইসলামী সমাজ কল্যাণ পরিষদ চট্টগ্রাম কর্তৃক আয়োজিত বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের আজকের এই দ্বিতীয় দিবসে
আমাদেরকে হাজির হওয়ার তৌফিক এনায়েত করলেন। আমরা শুকরিয়া স্বরূপ পড়ছি আলহামদুলিল্লাহ। মহব্বতের সাথে জোরে সোরে সবাই পড়েন আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগী লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। আমরা মহান মাবুদের দরবারে শুকরগুজার হচ্ছি। তিনি যদি দয়া করে মাহফিল আসতে না দিতেন তো আমরা আসতে পারতাম না। কিসের আকর্ষণ! এই প্রচণ্ড ঠান্ডাকে উপেক্ষা করে রিক্সা ভাড়া দেওয়া হয়নি, গাড়ি ভাড়া দেওয়া হয়নি, যাতায়াতের কোনো খরচা দেওয়া হয়নি, খাবারের কোনো বন্দোবস্ত করা হয়নি। মাহফিলের পরে সিন্নি বিতরণ করা হবে, তাবারুক বিতরণ করা হবে, এমন কোনো শুভ সংবাদও দেওয়া হয়নি। অথচ পঙ্গপালের মতো নারী পুরুষ দেশ থেকে বিদেশ থেকে বাংলাদেশের বিভিন্ন এলাকা থেকে মানুষেরা ছুটে এসেছে এই মাহফিলে। আকর্ষণ কিসের? কোরআনে কারীমের। কিসের আকর্ষণ বলুন? কোরআনে কারীমের আকর্ষণ। কোরআনের সম্মানে, কোরআনকে জানার জন্যে, কোরআনকে বোঝার জন্যে আপনারা এখানে এসেছেন। একটি জিনিসের সংশোধনী আমি পেশ করতে চাই। আমি মঞ্চে আসার সাথে সাথে পুরো মাহফিল শুদ্ধ দাঁড়িয়ে যেতে হবে, এটার কোনো বাস্তব যুক্তি নাই। তবে হ্যাঁ, আপনারা অনেক সময় বসেছিলেন, একটু দাঁড়ালে পরে কোমর সোজা হয়, এ নিয়ত থাকলে ক্ষতি নাই। তবে আমি আসতে দাঁড়াতে হবে মাহফিল শুদ্ধ সব মানুষকে, এটাকে আমি বেদাত মনে করি, এটা ঠিক নয়। কথা বুঝতে পেরেছেন? সুতরাং কোরআনে কারীমের ইজ্জত, কোরআনে কারীমের সম্মান সব চাইতে বেশি। কোরআনের চাইতে ইজ্জত আর সম্মান পৃথিবীতে কারো নাই। এটাই হচ্ছে গোটা পৃথিবীর মধ্যে আল্লাহ পাকের দেওয়া সবচাইতে বড় নিয়ামত। আমরা জোরে বলি সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। সাদাকান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর বলেছেন, তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি সেই যে ব্যক্তি নিজে কোরআন শেখে এবং অপরকে শেখায়। এরাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ, সর্বোত্তম। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেছেন, কোরআনে কারীম হচ্ছে পৃথিবীর মানুষের জন্য। এই কোরআন থেকে যারা কথা বলে, মান ক্বালা বিহি সাদাকা, কোরআন থেকে যারা কথা বলে তারাই সত্য কথা বলে। কোরআন থেকে যারা কথা বলে তারাই সত্য কথা বলে। ওমান আমিলা বিহি উজরা, আর কোরআন থেকে যারা আমল করে, কোরআন পড়ে, বোঝে আর ওর উপরে জীবন গড়ে, তাদেরকে আল্লাহ পাক অবশ্যই পুরস্কৃত করবেন দুনিয়ায় এবং আখিরাতেও। ওয়ামান হাকামা বিহি আদালা, আর যারা এই কোরআন থেকে বিচার ফয়সালা করে তারাই জাস্টিস, সুবিচার কায়েম করে। ওয়ামান দা ইলাইহি হুদিয়া ইলা সিরাতিল মুস্তাকিম। রাওয়াহু তিরমিজি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই কোরআনের দিকে যারা দাওয়াত দেয় তারাই সঠিক পথের দাওয়াত দেয়, সোজা পথের দাওয়াত দেয়। যে দাওয়াত, যে রাস্তা সহজ সরল সঠিক, যার শুরু হয়েছে পৃথিবী থেকে আর শেষ হয়েছে জান্নাতুল ফেরদাউসে গিয়ে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তো আল্লাহর নবী বলছেন, কোরআনের দাওয়াত যারা দেয় তারাই সঠিক দাওয়াত দেয়। আর আমার সমাজে বলে কোরআনের দাওয়াত যারা দেয় তারা সাম্প্রদায়িক, কোরআনের দাওয়াত যারা দেয় তারা মৌলবাদী, কোরআনের দাওয়াত যারা দেয় তারা হচ্ছে ফান্ডামেন্টালিস্ট, তারা রক্ষণশীল, তারা প্রতিক্রিয়াশীল, তারাই হলো সাম্প্রদায়িক। কানার নাম পদ্মলোচন, খেরাত কা নাম রাখ দিয়া জনুন, আর জনুন কা নাম খেরাত। পাগলপনার নাম বুদ্ধিপনা, আর বুদ্ধিপনার নাম পাগলপনা। এভাবে উল্টে গিয়েছে, ওলট পালট করে দিয়েছে আমাদের দেশের তথাকথিত এক শ্রেণীর রাজনীতিবিদ এবং তথাকথিত এক শ্রেণীর বুদ্ধিজীবী। তারা কোরআনে কারীমকে, কোরআনের দাওয়াতকে তারা মনে করে এটা সাম্প্রদায়িক। জোরে করে নাউজুবিল্লাহ। অথচ কোরআনের দাওয়াতই হচ্ছে কেবলমাত্র সঠিক দাওয়াত। আমি আজ ভূমিকা বাড়াবো না, যেহেতু রাত মোটামুটি ঠান্ডার রাত, শীতের রাত বেশ অগ্রসর হয়েছে, সেজন্য ভূমিকার দিকে না গিয়ে একেবারে সরাসরি কালকে যেখান থেকে শেষ করেছিলাম ওখান থেকেই শুরু করা যাক। শুরুতেই আপনারা আমার সঙ্গে
শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর কাছে পানাহ চেয়ে নিয়েছেন, কাজী নতুন করে আবার দরকার নেই। বিসমিল্লাহির রহমানির রহিম। وَإِذْ قَالَ عِيسَى ابْنُ مَرْيَمَ يَا بَنِي إِسْرَائِيلَ إِنِّي رَسُولُ اللَّهِ إِلَيْكُمْ مُصَدِّقًا لِمَا بَيْنَ يَدَيَّ من التوراة ومبشرا برسول يأتي من بعد اسمه أحمد فلما جاءهم بالبينات قالوا هذا سحر مبين صدق الله العظيم। আল্লাহ পাক বলছেন, স্মরণ করো সেই সময়ের কথা যখন ঈসা আলাইহিস সালাম, মারিয়াম পুত্র ঈসা, তিনি বলেছিলেন, হে বনি ইসরাইল, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাহ, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য রসূল হয়ে প্রেরিত হয়েছি এবং আমার পূর্বে নাজিলকৃত তাওরাতের সত্যতা বিধানকারী হিসেবে আমি নাজিল হয়েছি। ওয়া মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ, আর আমি সুসংবাদদাতা সেই রাসূলের যিনি আমার পরে আসবেন, যার নাম হবে আহমদ। ফালাম্মা জাআহুম বিল বাইয়িনাতি ক্বালু হাযা সিহরুম মুবিন, আর প্রকৃতপক্ষে যখন তিনি স্পষ্ট দলিল নিয়ে, প্রমাণাদি নিয়ে যখন তাদের সামনে এলো, তারা বলল এটা তো সুস্পষ্ট প্রতারণা বা সুস্পষ্ট এক প্রতারক। এ হচ্ছে আয়াতে কারিমার শাব্দিক তর্জমা। অর্থাৎ ঈসা আলাইহিস সালাম একথা বলতে চাইলেন। আল্লাহ পাক বলছেন, মারিয়াম পুত্র ঈসা বলেছেন যে আমি কোনো নতুন রসুল নই। ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম, আমি তোমাদের কাছে রসুল হিসেবে প্রেরিত হয়েছি। এ কথার দ্বারা তিনি বুঝাতে চান যে আমি কোনো নতুন অথবা কোনো অভিনব নবী নহি। এ নবুয়তের সিলসিলা আগের থেকে চালু হয়েছে, তার এক ধারাক্রম, তার এই ক্রমধারায় আমিও একজন নবী হিসেবে পৃথিবীতে এসেছি। আর আমি তাওরাতের প্রত্যাখ্যানকারী নই, আমি তাওরাতের সত্যতা ঘোষণাকারী হিসেবে এই পৃথিবীতে এসেছি। পয়গম্বরদের নিয়ম হচ্ছে চিরকাল তারা আগের পয়গম্বরের দাওয়াতের স্বীকৃতি দিয়েছেন, দাওয়াতকে তারা অস্বীকার করেন নাই। আগের পয়গম্বরের দাওয়াতকে তারা স্বীকৃতি দিয়েছেন, বলেছেন। আর দ্বিতীয় অর্থ হচ্ছে যে আমার সম্পর্কে যে আগামনী বাণী শোনানো হয়েছে, সেই তারই বাস্তব রূপ নিয়ে আমি পৃথিবীতে এসেছি। আমার সাথে বিরোধিতা করার কোনো যুক্তি নাই। কিন্তু বনি ইসরাইলেরা হযরত ঈসা আলাইহিস সালামের দাওয়াত গ্রহণ না করে তার উল্টোটাই করল। তারা কি করল? তারা হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র বানিয়ে ছাড়লো। হযরত ঈসা বললেন আমি হচ্ছে আল্লাহর রাসূল, আর তারা বানালো আল্লাহর ছেলে। নাউযুবিল্লাহি মিন যালিক। কোরআনে কারীমে রব্বুল আলামিন বলেন, নাসারারা বলছে ওয়াকালাতিন নাসারাল মাসীহ ইবনুল্লাহ, মাসীহ হচ্ছে আল্লাহর পুত্র। সবাই বলুন নাউযুবিল্লাহ। ওরা একদিকে ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র বানালো, আবার অন্যদিকে তারা মাসীহকে শুধু আল্লাহর পুত্র নয়, তারা আবার তাদের একটি দল হযরত ঈসা আলাইহিস সালামকে সরাসরি তাকে আল্লাহই বানিয়ে ফেললো। কোরআনে কারীমে রব্বুল আলামিন বলছেন, লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা হুয়াল মাসীহু ইবনু মারইয়াম
وقال المسيح يا بني إسرائيل اعبدوا الله ربي وربكم হযরত ঈসা আলাইহিস সালাম তিনি ঘোষণা করেছেন, মরিয়ম পুত্র হযরত ঈসা বলেছেন যে আল্লাহ পাক বলছেন যে কাফেররা এই তারাই কুফরি করেছে যারা ঈসা আলাইহিস সালামকে বলেছে আল্লাহ। অথচ ঈসা আলাইহিস সালাম বলেছেন উবুদুল্লাহ রাব্বি ওয়া রাব্বিকুম। হযরত ঈসা বলেছেন যে সেই আল্লাহর গোলামি করো, সেই আল্লাহর দাসত্ব করো যিনি তোমাদেরও রব এবং আমাদেরও রব, যিনি আমারও আল্লাহ এবং তোমাদেরও আল্লাহ, সেই আল্লাহ পাকের গোলামি জীবনের সকল ক্ষেত্রে করো, এ কথা বলে দিয়েছেন হযরত ঈসা আলাইহিস সালাম। এরপরে হযরত ঈসা এরপরে ঘোষণা করেছেন ওয়া মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বা'দ ইসমুহু আহমদ, এবং আমি সুসংবাদ দাতা সেই রাসূলের যিনি আমার পরে আসবেন আর তার নাম হবে আহমদ। এই আয়াতটি কোরআনে কারীমের এটি একটি গুরুত্বপূর্ণ আয়াত এবং এই আয়াত দিয়ে ইসলাম বিরোধীরা নানান ধরনের সন্দেহের সৃষ্টি করেছে এবং বিতর্কের সৃষ্টি করেছে পৃথিবীতে। এই আয়াতে কারিমে, কোরআনে কারীমের এই আয়াতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আহমদ বলা হয়েছে, হুজুরের নাম আহমদ হিসেবে ঘোষণা করা হয়েছে। আহমদ বলা হয় সেই ব্যক্তিকে যিনি আল্লাহর সবচাইতে বেশি প্রশংসাকারী, এ হলো এক অর্থ। দু নম্বরের অর্থ হচ্ছে আহমদ হচ্ছেন তিনি যিনি বান্দাদের মধ্যে সবচাইতে বেশি প্রশংসার যোগ্য। বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ এ সমস্ত সকল সহিহ হাদিসের গ্রন্থগুলিতে এসেছে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আর এক নাম ছিল আহমদ। ইতিহাসে কোথাও এটা পাওয়া যায় না যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে কোনো মানুষের নাম আহমদ ছিল। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে অনেকে তার ছেলেপেলের নাম, এই পৃথিবীতে অসংখ্য মানুষ তার ছেলেদের নাম আহমদ রেখেছে। আহমদ হোসেন, আহমদুর রহমান, গোলাম আহমদ, এই সমস্ত নাম রেখেছে। প্রসঙ্গক্রমে এখানে একথা বলা জরুরি বোধ করছি যে এই ইয়াতি মিন বা'দ ইসমুহু আহমদ, এই আয়াতের সুযোগ নিয়ে গোলাম আহমদ কাদিয়ানী নিজেকে নবুয়তের দাবিদার হিসাবে ঘোষণা করেছে। অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে পৃথিবীতে আর কোনো নবী আসবে না। আল্লাহ পাক কোরআনে কারীমে পরিষ্কার বলেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কোনো পুরুষদের পিতা নন, আর তিনি হচ্ছেন আল্লাহ পাকের রাসূল, আর নবুয়তের নবীগণের ধারাবাহিকতা সমাপনকারী হচ্ছেন তিনি। খাতাম শব্দ কোরআনে কারীমে বিভিন্ন অর্থে এসেছে। এর এক অর্থ হচ্ছে মোহর, এক অর্থ হচ্ছে মুখ বন্ধ করা, এক অর্থ হচ্ছে সিল। এরকম বিভিন্ন অর্থে কোরআনে কারীমের মধ্যে খাতাম শব্দ এসেছে। যেমন এক জায়গায় এসেছে ওয়ায়ুসকাউনা মির রাহিকিম মাখতুম, অর্থাৎ জান্নাতি লোকদেরকে উত্তমভাবে মুখবন্ধ শরাব পান করতে দেওয়া হবে, যার মুখ বন্ধ থাকবে। খিতামহু মিস্ক, তা থাকবে মিস্ক দিয়ে, মিস্কের সিল লাগানো থাকবে। এখানে সিল এবং মোহর হিসেবে খিতাম শব্দকে ব্যবহার করা হয়েছে। আবার সূরা ইয়াসিনের ভিতরে এই খাতাম শব্দ ব্যবহার করা হয়েছে মুখ বন্ধ করে দেওয়া হিসেবে।
اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন মুখ বন্ধ করে দেবেন কাফেরদের, বেঈমানদের মুখের উপরে মোহর লাগিয়ে দেবেন, সে আর কথা বলতে পারবে না। এখানে খাতাম মুখ বন্ধ করা হিসেবে এ শব্দ এখানে এসেছে। অন্য আয়াতে এসেছে খাতামাল্লাহু আলা কুলুবিহিম, আল্লাহ তাদের অন্তঃকরণের ভিতরে মোহর লাগিয়ে দিয়েছেন, এখানে মোহর হিসেবে এসেছে। আর মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন, এখানে খাতাম শব্দ এসেছে সমাপনকারী হিসাবে, অর্থাৎ নবুয়তের যে ক্রমধারা চলে আসছিল হযরতে আদম আলাইহিস সালাম থেকে, সেই নবুয়তের ক্রমধারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে সমাপন করা হয়েছে। হুজুরের পরে পৃথিবীতে আর কোনো নবী আসবেন না, পরিষ্কার কথা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনি বলেছেন যে একটা বিল্ডিং, সেই ইমারতের একটা জায়গায় একটা ইট নাই। এই অবস্থায় লোকেরা বিল্ডিং এর সৌন্দর্য বর্ণনা করতেছে, তারপরে বলতে গিয়ে বলছে এইখানে যদি ইটটা পরিপূর্ণ হতো তাহলে এই বিল্ডিং এর সৌন্দর্য বাড়তো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন নবুয়তের ইমারতের সেই ইটখানা, শেষ ইটখানা আমি, যে আমাকে দিয়ে নবুয়তের ইমারতকে আল্লাহ পাক পরিপূর্ণ করে দিয়েছেন। সুতরাং আমার পরে আর কোনো নবী আসবে না। কাজী গোলাম মোহাম্মদ সহ দুনিয়াতে যত লোক রাসূলের পরে নবুয়তের দাবি করেছে সবগুলি মিথ্যা, সবগুলি কি? সবগুলি কাযযাব, মিথ্যেবাদী। এই পৃথিবীতে নবী আসার কারণ তিনটা হতে পারে। নবী আসার জন্য যত কারণ আমরা লক্ষ্য করেছি তার মধ্যে তিনটি কারণ প্রধান। প্রথম কারণ হচ্ছে, এক, প্রথম নবীর শিক্ষা বিলুপ্ত হয়ে গেছে, নতুন করে সেই শিক্ষা পেশ করার প্রয়োজন, তাই নতুন একজন নবীর দরকার। আপনারা বলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো হেদায়েত, তার কোনো শিক্ষা বিলুপ্ত হয়েছে? তার একটি বাণীও কি পৃথিবী থেকে মুছে গিয়েছে? একটি বাণীও মুছে যায়নি, একটা কথাও দুনিয়া থেকে মুছে যায়নি। সুতরাং নতুন নবীর কোনো প্রয়োজন নাই। দুই নম্বরে, প্রথম নবীর শিক্ষা বিশেষ এক জাতির জন্য ছিল, অন্যান্য জাতির জন্য তার শিক্ষা নাই। এই জন্য অন্যান্য জাতির উদ্দেশ্যে নতুন একজন পয়গম্বরের প্রয়োজন। আপনারা বলুন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা শুধু মুসলমানের জন্য না তাম পৃথিবীর মানুষের জন্য? সুতরাং দ্বিতীয় কারণও প্রয়োজন হলো না পৃথিবীতে নবী আসা। তৃতীয় কারণ হচ্ছে, নবীর শিক্ষা এই পৃথিবী থেকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা পরিপূর্ণভাবে তিনি দুনিয়ার মানুষের সামনে দিয়েছেন। তার শিক্ষা অপূর্ণ নয়, শিক্ষাও পূর্ণাঙ্গ। কাজী পূর্ণাঙ্গ এই শিক্ষাকে আবার ঝালাই করার জন্য নতুন কোন নবী এই পৃথিবীতে আগমনের কোনো প্রয়োজন নাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো বিশেষ জাতির জন্য নবী হয়ে আসেননি, অন্যান্য নবীরা ছিলেন বিশেষ জাতির জন্য। প্রত্যেক নবী তার গোত্রের জন্য এসেছেন। কোরআনে কারিমে বলা হয়েছে নূহ আলাইহিস সালামকে, ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমি, আমি নূহ আলাইহিস সালামকে তার কওমের জন্য পাঠিয়েছি। শুআয়ব আলাইহিস সালামকে